পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো? আচ্ছা, পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি, 45 ডিগ্রি বা 75 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, 90 ডিগ্রি সকল কোণ আজকে তোমাদেরকে হাতে কলমে এঁকে দেখাবো। তো প্রথমে আমরা স্কেল দিয়ে একটা টান দিব। তো প্রথমে নিচে একটা টান দিয়ে নেই। তো শুরুতে আমরা নিচে একটা টান দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, এরপরে ছিল একটা পেন্সিল নিব এবং জ্যামিতি থেকে এটা নিব। নেওয়ার পরে আচ্ছা, তো এটা আমরা সমান করে নিব। এরপরে আমরা ঠিক এই যে একটা কোণা আছে না, ঠিক এই কোণার মধ্যে আমরা বসাবো। আচ্ছা, এই কোণার মধ্যে বসে আমরা ইচ্ছা মতো একটা টান দেবো। এটাতে আমরা এখান থেকে নিব, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা মতো একটা নিব, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যে এটা আইছে, এটা কিন্তু কমান বাড়ানো যাবে না, যেমন আছে এমনই। এরপরে আমরা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একদম এখানে বসাবো। বসানোর পরে এখান থেকে আমরা যেই মাপে নিয়েছিলাম, এটা যে মাপে নেওয়া হয়েছে, এখানে আমরা সেই মাপে এখানে একটা দাগ দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা দাগ দেবো, ঠিক আছে। এবং এটাকে আমরা একটু স্পষ্ট করে দিই যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো আমাদেরকে এই কোণাটা ছিল এখান থেকে আর কি যে চিহ্নটা নেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে যে টানটা নিব, এটা হচ্ছিল এখান থেকে যে টানটা নিব, এটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এবং এই যে আমরা এখানে যে টানটা নিব, এটা হচ্ছে কত ডিগ্রি? এটা 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি এটা। এরপরে আমাদেরকে বলে 90 ডিগ্রি কোণ আঁকতে। তো আমরা 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো? তো 90 ডিগ্রি কোণ যখন আঁকতে বলে তখন আমরা এই টানটা দিব না, তখন আমরা এখান থেকে একটা ইচ্ছা মতো একটা দাগ নিব। এবং এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একটা ইচ্ছা মতো দাগ দেবো। এরপরে এই জায়গা বসাবো, এই কোণায় বসে এখান থেকে একটা ইচ্ছা মতো একটা দাগ নিব, ঠিক আছে। দাগ নেওয়ার পরে এই যে মাঝখানে যে কোণাটা বইছে, এই কোণায় আমরা এখান থেকে সমান করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা সমান করে দিই একদম, এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তো এরপরে আমাদেরকে বলা হয় 75 ডিগ্রি কোণ আঁকতে। তো আমরা 75 ডিগ্রি কোণ সেমভাবে আমরা আবারও এখানে বসাবো। এখানে বসে আমরা ইচ্ছা মতো একটা দাগ নিব, ঠিক আছে। তো ইচ্ছা মতো এই যে এখানে বসে ইচ্ছা মতো একটা টান দিলাম, আবার এখানে বসাবো। এই যে 90 ডিগ্রি যেখান থেকে নিয়েছি এখানে, যেহেতু আমরা 90 ডিগ্রি ভাগ করবো, ঠিক আছে। তো আমরা সেমভাবে দুইখান থেকে নিয়ে নিলাম। তো এরপরে এর মাঝখান দিয়ে একটা দাগ নিব এবং এটা হবে কত? 75 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলা হয় এই মেন অঙ্কতে যেখানে বলা হয়েছে যে 45 ডিগ্রি কোণ আঁকতে। তো 45 ডিগ্রি কোণ আমরা কেমনে আঁকবো? আমাদের এখানে 60 ডিগ্রি কোণ আছে। 60 ডিগ্রি কোণটা আমরা দুই ভাগে ভাগ করবো। কেমনে ভাগ করবো? সেম, এতক্ষণ যেভাবে করছি সেমভাবে আমরা 60 ডিগ্রি কোণটা ভাগ করবো, ঠিক আছে। তো 60 ডিগ্রি কোণটা ভাগ করলে এখানে আসে এবং এটা হবে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি হবে এটা। আচ্ছা, যখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো তখন আমরা এই ভাষাগুলো লিখবো না, জাস্ট 60 ডিগ্রি এটা নিব, নেওয়ার পরে 30 ডিগ্রি এটা নেওয়ার পরে এর মাঝখান দিয়ে একটা কোণ নিব। তো মাঝখান দিয়ে যেটা নিব সেটা সেমভাবে এখান থেকে ইচ্ছা মতো একটা এরকম নিব, ঠিক আছে। নেওয়ার পরে আবার এখান থেকে নিব, ঠিক আছে। এখান থেকে আবার ইচ্ছা মতো একটা, মানে এখান থেকে যেই দাগটা নিছি এটা যতটুকু হয়েছে, ঠিক আছে, সেম আবার এখান থেকেও নিব। এখান থেকে নিলে আসে এই যে একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে যে টানটা নিব, ঠিক আছে, আমাদের যে টানটা নিচ্ছি, সরি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ। তবে এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং এটা 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, এটা আমি যে বললাম এটা সঠিক কিনা তোমাদেরকে দেখাই। তো এই যে একটা চাঁদা আনছি, চাঁদার মাধ্যমে দেখাই। এই চাঁদাটা বসালাম, এই দেখো, এই যে কিন্তু 30 ডিগ্রিতে কিন্তু এটা হচ্ছে এই যে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, মাঝখান দিয়ে 45 ডিগ্রি। এরপরে এখান থেকে এই যে 60 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এই যে 70 এবং 80 মাঝখান দিয়ে 75, এই যে 90 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ আঁকবো। যে কয় ডিগ্রি আঁকতে বলবে আমরা সেরকমভাবে আঁকবো।